আপনার অফিসে যিনি প্রশাসন যে ব্যবস্থা নিবে আমাকে স্যার প্রশাসন বলতে কে? প্রশাসন বলতে কে? আপনার অফিসে অন্য অফিসে না, আপনার অফিসে কর্মরত, আপনার অফিসে কর্মরত আপনাকে আপনার অফিসে কর্মরত স্যার, আমি তো ট্রান্সফার করি না স্যার, সে আপনার অফিসে কর্মরত, আপনার অফিসের কর্মরত আমি কি পদক্ষেপ নিচ্ছেন? আপনি একটা অ্যাপ্লিকেশন দিচ্ছেন স্যার, আপনি কোনো অ্যাপ্লিকেশন দিচ্ছেন স্যার, আপনি কোনো অ্যাপ্লিকেশন স্যার, আপনি কোনো পদক্ষেপ নিচ্ছেন স্যার, কোনো পদক্ষেপ নিচ্ছেন না স্যার, কোনো অ্যাপ্লিকেশন দিচ্ছেন স্যার, এটা 2-3 মাস ধরে বলছি সামনের ভাই, একটা বছর ধরে বলছি স্যার, শুনে না কেন? একটা হচ্ছে যে আমাদের অফিসের মধ্যে যারা আছে একটা পুরোপুরি বুঝে আমার পুরোপুরি বুঝে স্যার, আমার একটা ইনস্টিটিউশন স্যার, এটা কিছু স্যার, আমার সেই ব্যক্তি কখনোই চলে যাবে না এই অফিস থেকে। যারা কি বলতে স্যার, কি মারা যাবে না, অপশনে যাবে না, একজনকে যদি রিপ্লেসমেন্ট দিতে পারে আমি বলেছি, আমরা দেখেছি যারা এই আমাদের এখন আছে তাদের মধ্যে এরকম জানা লোক স্যার, এটা কেমন কথা স্যার? এটা তো তাদের দিচ্ছেন খান না স্যার, এরকম কোনো লোক নাই বাংলাদেশে, নাই স্যার। ধরসে মারা গেল, ঠিক আছে আপনি বলেছেন ধরসে মারা গেল, ঠিক আছে, তো মারা যায় তাহলে অফিস মারা গেল, আপনি কি মনে অপেক্ষা করতেছেন নাকি? তাহলে এটা কোন ধরনের কথা? মনে লাগে মানে আস্তে 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 হ্যাঁ, আমাকে কেমন কথা স্যার? স্যার কথা বলতে আমি বললাম তো, আমাকে শুনো, একটা হচ্ছে যে পিসি প্রভিসি ওনারা ট্রান্সফার দেখেন, ওনারা যখনই আমাকে একটা রিপ্লেসমেন্ট দিতে পারে। আপনি কি অ্যাপ্লিকেশন করছেন স্যার? আমি তো অ্যাপ্লিকেশন করি কেন? আপনি একটু পর একটাকে বললেন আপনি জুলাই জুলাই চাকরি করেন, আপনি একটা দূষণে স্যার বসবাস করেন কিভাবে? আপনি যখন পদক্ষেপ নেন মনে হচ্ছে এখন ধরে নিয়ে যায় পুলিশ, এটা বাদ করুন, এটা বলা রাখেন, তারপর কি করবেন? সেটা এখন করেন না কেন স্যার? তখন কি আপনি বিষয়টা এরকম হয়ে গেছে যে শেখ হাসিনা মরার আগ পর্যন্ত ক্ষমতা যাবে না, কিন্তু গণপুত্র আমরা উপরে ফেলেছি, আমরা একে উপরে ফেলতে পারবো, আমরা কি এটা ধরে নিব স্যার? আপনি জান না, জিজ্ঞেস করেন তো প্রশাসন স্যার, আমার একটা শো হয়ে যাবে স্যার, আমার একটা স্যার, আমার একটা ছোট্ট প্রশ্ন স্যার, আমার একটা হচ্ছে যে আমি বিসি স্যার আসো আপনাকে আমার প্রশ্ন একটা বুঝে আমাকে আপনি বলে স্যার, আমি স্যার আমি বলেছি স্যার, মাত্র 1.5 বছর আগে আবেদন করতে বিকল্প ছিল না, 1.5 বছরের পরে এটাই যথেষ্ট, তাহলে হয় না স্যার, আপনি এই মানে জুবায়ের স্যার বলতে যাচ্ছে বিসি স্যার নিজে এই দোষরের আশ্রয়কারী স্যার, এটা তো বলতে যাচ্ছে, এদের চেঞ্জ করতে পারতেছে না। আমরা বসে বাজেট নিয়ে কি করতে পারি আমরা দেখবো স্যার, তাহলে করতে পারবো না, আমার বিশ্ববিদ্যালয় ঠিকই বেতন হয় 2 মাসে কি দেখেন 2টা মাস হয়ে যাচ্ছে, আমাদের 1 টাকা ওনারা বসছে, ওনারা চিন্তা ভাবনা করে আছে আমরা সংসদকে কার্যকর হতে দিব না, এই তারা করে বসে আছে। বাজেট আমরা আদায় করে স্যার, আপনারা দিতে পারবেন না, আপনারা তো সংসদে বসতে পারতেন, যে বাবার আমাদের টাকা নাই তোমরা এটা করো, 2 মাস হয়ে গেছে স্যার, আপনারা দিতে পারেন নাই, এখন বলছেন আপনারা এখন বসবেন। যিনি এই অফিসের কাজ করেন এরকম একজনকে দিয়ে তাকে চেঞ্জ করে দিতে 1.5 বছর বলেন আমার সাথে বলার ধারাবাহিকতা আছে, এই বলার ধারাবাহিকতা আরো কত বছর লাগবে স্যার, এটা আমরা জানতে চাই।
এই রসমলাই টেস্ট কি সবাই দিতে পারে নাকি বেটা? রুহুল আমিন রসমলাই আমরা বললে নিতে পারি না, আমরা কন্ট্রাকচুয়ালি নিতে পারি না, বললে নিতে পারি না। আমাদের ইন্টারিম গভর্নমেন্ট সবকিছু কিন্তু বাংলাদেশের সংবিধানের বহির্ভূত চলতেছে। জেলে যাবে, আরেকজন আসবে, এর বাইরে কোনো সলিউশন নাই। জনাব হযরত রুহুল আমিন জেলে যাবে, তারপর আরেকজন আসবে। হযরত রুহুল আমিন জেলে যাবে, বোঝা যাবে না। আমাদেরকে বারবার করে বলতেছেন যে রিপ্লেসমেন্ট নাই, এই নাই, হ্যান্ড নাই, দেন নাই। আমরা 5 আগস্টের পরে আন্দোলন কইরা যারা মূল দায়িত্ব ছিল, মূল প্রশাসন ডিসি প্রভিসি সহ যারা ছিল আগের ক্ষেত্রে দোষক, তাদেরকে রাষ্ট্রের মাধ্যমে পদত্যাগ করে আমাদের অভ্যুত্থান সপক্ষ শক্তি নিয়ে আসছে। তাদের দায়িত্ব কি ছিল? রাষ্ট্রের দায়িত্ব তো রাষ্ট্র পালন করছে। এরপরে বিশ্ববিদ্যালয়কে ফেসিবাদের দোষে মুক্ত করা, ফেসিবাদের দোষের শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী, ছাত্র মুক্ত করার দায়িত্ব কার ছিল? বিশ্ববিদ্যালয় প্রশাসনের। তারা কি পদক্ষেপ গ্রহণ করছে আমরা 1.5 মাসে কোনো দৃশ্যমান পদক্ষেপ দেখতে পাচ্ছি না। 1.5 মাসে না, এখন বলতেছে যে আমরা বলবো, আমরা দেখবো, তার আপনাকে মানে আগ্রহী নাই। এটা আপনাদের দায়িত্ব, স্যার। গভর্নমেন্টের দায়িত্ব পালন করতে হবে। এখানে হিসাব বিভাগেরও দুর্নীতি হয়, এখানে তাদের সমস্যা হিসাব বিভাগের সমস্যা। কোনো ফলপ্রসূ উদ্যোগ দেখছি না। আপনারা কেন আপনাদের এভিএস আছে ভাই? আমাদের আপনি তো দিয়ে বলেছেন যে আপনার ট্রেজারার অফিস এই অবস্থায় ডাক্তারকে কোনো সহযোগিতা করবে না। এটা আমরা বলি না। আপনি ফাইনান্স দিচ্ছেন না, তার মানে মানে আপনি কি চান যে ডাকসু ব্যর্থ হোক? তার মানে এটা স্যার আপনি কি চান যে ডাকসু ব্যর্থ হোক? চান মানে কি? অলরেডি চান মানে আমরা কেমন আপনি সামনে ভাই বলছেন না? এখন পর্যন্ত আছে, তার বিরুদ্ধে আপনি ব্যক্তিগতভাবে কোনো ব্যবস্থা নিতে ব্যর্থ এবং আপনি এর ব্যবস্থা নেবেন না বা ব্যবস্থা নিতে অক্ষম, এটাও বলি না। তাহলে আপনি কি ব্যবস্থা মহান বাণীটা একটু শুনি বাজেটের ব্যাপারে বলেছি, আমাকে যেভাবে বাজেট দেওয়া হয়েছে সেই বাজেটের আওতায় আমার যে আয় ব্যয় তোমাদের হিসাব দিয়েছি, এই অবস্থায় আমার পক্ষে কোনো কিছু করা সম্ভব না। আমরা ভাইস চ্যান্সেলর স্যার আসলে আমরা মিটিং করে আমরা কি করতে পারি, আমরা তখন তোমাদের সাথে বসে আমরা কথা বলে ঠিক করব। স্যার স্যার তাহলে স্যার আমরা 2 মাস ধরে চলতে পারি না, আপনারা কি আমাদের 2 মাস বাড়াই দেন? আমি কিন্তু বাক্সর পর 3 সপ্তাহ কিন্তু দেশে ছিলাম। ভালো কথা স্যার। আচ্ছা, আরেকটা হচ্ছে যে আমার অফিসের ব্যাপারে রুহুল আমিন সাহেবকে এই মুহূর্তে আমার ডেকোরাম আমি মেইনটেইন করব, এটাই আমার প্রিন্সিপাল। খুনি শেখ হাসিনাকে আমরা কি মাননীয় হযরত বলতে হবে? এই মুহূর্তে সরাইতে আমার কোনো আপত্তি নাই। আমাকে যদি বিশ্ববিদ্যালয় প্রশাসন একজন অ্যাপ্রোপ্রিয়েট লোক দেয়, আবার অ্যাপ্রোপ্রিয়েট কি স্যার? অ্যাপ্রোপ্রিয়েটটা রুহুল আমিন আপনি বুঝতে দিচ্ছেন রুহুল আমিন সরানোর দরকার নেই, এটা আপনি কে দিচ্ছেন কিনা যে সে সিস্টেম দিচ্ছে তাহলে সিস্টেম দিতে সমস্যা কোথায়? আপনি সিদ্ধান্ত নিন, আবার বলে অ্যাপ্রোপ্রিয়েট স্যার। আমার কোনো স্যার আপনি ছেড়ে দেন, আমি রিপ্লেসমেন্ট দিতে রাজি আছি, এই মুহূর্তেই রাজি আছি। আপনার অফিস অফিস থেকে দিতে পারেন।
গভর্নমেন্ট থেকে ডিফারেন্ট, গভর্নমেন্ট থেকে ডিফারেন্ট। গভর্নমেন্ট আপনাদেরকে দায়িত্ব দিয়েছে। দেখো সেক্রেটারি হয়ে গেছে প্রেসিডেন্ট জয়েন্ট এডিশনাল সেক্রেটারি জয়েন্ট সেক্রেটারি হয়ে গেছে। আমরা আমাদের দিক থেকে এই বিষয়গুলো জানতে পারছি। এর আগে যে দুটো কথা বলছি, এই দুটো কথা যে আমরা 5 তারিখে আজ পর্যন্ত কোনো ফান্ড পাচ্ছি না ট্রেজারার অফিস থেকে, এটা তো আপনি বলছেন। না, আমার কাছে আগে অবস্থা সম্ভব। আপনি আমাকে একটা ইনস্টিটিউশন দেখেন বিশ্ববিদ্যালয়ে যেটাতে কোনো বাজেট ছাড়া চলছে, যেটাতে কোনো ধরনের কোনো ফান্ড নাই, আর একটা ইনস্টিটিউশন আমার প্রত্যেকটা খাতে নির্দিষ্ট পরিমাণ বাজেট অ্যালোকেট করা থাকে। শিক্ষার্থীরা জানলো যে ডাকসুতে এখন পর্যন্ত বিশ্ববিদ্যালয় থেকে কোনো ফান্ড নাই। শিক্ষার্থীরা জানলো, তাদের এক্সপেকটেশন আমাদের কাছে এটার উপর ভিত্তি করে থাকবে। আমাদের ডাকসু খাতে কত টাকা আয় হয়েছে, কত টাকা ব্যয় হয়েছে আমরা তোমাদেরকে জানিয়েছি। ঠিক আছে। দ্বিতীয় বিষয় হচ্ছে যে রুহুল আমিনের ব্যাপারে আজকে এখন পর্যন্ত আপনি ব্যক্তিগতভাবে কোনো ধরনের আপনার অফিস থেকে কোনো সিদ্ধান্ত নিতে পারেন না, বিজ্ঞাপন করছেন না। আমাকে আজকে এই মুহূর্তে যদি প্রশাসন একজনকে দিয়ে দেয়, স্যার বাংলাদেশ চলছে 3 দিন সরকার ছাড়া, 3 দিন সরকার ছাড়া বাংলাদেশ চলছে। রুল আইন ছাড়া চলে না। স্যার আমি বলি, বিশ্ববিদ্যালয়ের প্রশাসন এগুলো বলো না। আমাকে তো কালকে অফিস চালাতে হবে। তার মানে সে আমাকে এখন এই মুহূর্তে যদি চেঞ্জ করে দেয় আমি নিতে রাজি আছি। আপনি কে স্যার? আপনি প্রশাসন না স্যার? আপনি বলেন না ওইখানে দেখেন ভাষা বরাদ্দের তালিকা আমরা বলতে কি জানেন প্রশাসন কি? প্রশাসন বলতে আপনি কি বোঝাচ্ছেন স্যার? আপনার কাছে আমরা ডাক্তার বাদুর নিয়ে প্রথমবার আসলে অসংখ্যবার ওইবার আসার পরে আপনি ব্যক্তিগতভাবে কোনো উদ্যোগ নিচ্ছেন না, বিশ্ববিদ্যালয়ের প্রশাসন বলতে ক্যাটাগরিক্যালি যাদেরকে বুঝাচ্ছেন, আমি জানি না কাদেরকে বুঝাচ্ছেন, আমি বিশ্বাস করি আপনিও সেই প্রশাসনের অংশ। সেই প্রশাসন যদি ব্যবস্থা নেয় তাহলে আপনি সেটা মেনে নেবেন। আচ্ছা ঠিক আছে, জনাব রুহুল আমিন সাহেব কোথায়? রোল আমি জনাব রুহুল আমিন সাহেব কোথায়?